আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালাতু আসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। আমার এই টেলিকনফারেন্সের প্রিয় মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রথমেই আমি মহান আল্লাহ সুবহানাহু তাআলার দরবারে লক্ষ কোটি শুকরিয়া আদায় করছি যে রমজানের পূর্ব থেকে নিয়ে রমজানের শুরু এবং শেষ অবধি আল্লাহ সুবহানাহু তাআলা আমাদের সবাইকে এই সুন্দর কনফারেন্সের মাধ্যমে রমজানের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করার যে সুযোগ দিয়েছেন, বলার সুযোগ দিয়েছেন, শোনার সুযোগ দিয়েছেন, সেজন্য আমরা আল্লাহর দরবারে শুকরিয়া জানাই আর বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এই মুহূর্তে আমাদের মতো মুসলিম মহিলারা রয়েছেন, অসংখ্য অসংখ্য মহিলারা যারা ঈদের কর্মব্যস্ততায় স্টোরে স্টোরে ঘুরে বেড়াচ্ছে রমজানের শুরু থেকে শেষ দিন পর্যন্ত। আমরা আল্লাহ তাআলার কাছে শুকরিয়া জানাবো যে আল্লাহ সুবহানাহু তাআলা এই অসংখ্য মহিলাদের মধ্য থেকে মাত্র কয়েকজনকে বাছাই করে তিনি যে আল্লাহর এই দিনের মাহফিলে বসার শোনার যে তৌফিক দিয়েছেন, সেজন্য আমার কোনো ভাষা নেই যে আমি কিভাবে শুকরিয়া জানাই আল্লাহর। আল্লাহ যদি চাইতেন তাহলে তো আমাদেরকেও রাস্তায় রাস্তায় দোকানে দোকানে ঘোরাফেরা করাতেন, কিন্তু সেই জায়গা থেকে উঠায় এনে আল্লাহর রেজামন্দি হাসিলের জন্য, জান্নাত প্রাপ্তির উদ্দেশ্য নিয়ে আমরা যে সবাই সুন্দরভাবে সহি শুদ্ধভাবে রমজানের রোজা আদায় করার জন্য যে প্রাণপণ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি, আল্লাহ রাব্বুল আলামিন এই প্রচেষ্টাকেই পছন্দ করেন, এই প্রচেষ্টাকেই তিনি কবুল করেন। প্রিয় মা বোনেরা আমার, রমজান তো শেষ হয়ে যাচ্ছে প্রায়। রহমত, বরকত, মাগফিরাত সবই শেষ হয়ে গেল এবং নাজাতের অংশটাও শেষ হয়ে যাচ্ছে। মহা সম্মানিত অতিথির মতো আমরা রমজানকে ওয়েলকাম জানালাম এবং চোখের পানি ফেলে আমরা রমজানকে বিদায় দিতে যাচ্ছি। যদি বেঁচে থাকি তাহলে আগামী বছর হয়তো আবার রমজান আমাদের জীবনে অনেক সৌভাগ্য নিয়ে আসবে, আর যদি এই পৃথিবী থেকে চলে যাই তাহলে রমজানের এই সৌভাগ্য আমাদের জীবনে আর আসবে না। তাই মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে প্রাণপণে দোয়া জানাই, রব্বুল আলামিন আমরা যে রোজাগুলো রেখেছি তুমি সেগুলো কবুল করে নাও। রমজানের বাকি যে দিনগুলো রয়েছে সেগুলো সঠিকভাবে আদায় করার তৌফিক দাও। এই দোয়া নিয়েই আমি আজকে আমার আলোচনা শুরু করতে যাচ্ছি। আজকে আলোচনার বিষয় হলো লাইলাতুল কদর ও ইতেকাফ। খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আমরা লাইলাতুল কদরে আসছি, আল্লাহ যেন আমাদের ভাগ্যে লাইলাতুল কদর নসিব করেন। তো প্রথমে আমরা জেনে নেই যে কদর শব্দের অর্থটা কি। কদর শব্দের দুইটা অর্থ, একটা হলো ভাগ্য বা তকদির, আর আরেকটা হলো মর্যাদা ও সম্মান। তো লাইলাতুল কদর মানে লাইলুন শব্দ থেকে হলো রাত, লাইলাতুল কদর মানে ভাগ্য রজনী, তকদিরের রজনী, সৌভাগ্যের রজনী। আর আরেকটা অর্থ হলো লাইলাতুল কদর মানে মর্যাদার রাত, সম্মানের রাত। সুবহানাল্লাহ। এই দুইটা শব্দের সাথে আর কোনো শব্দ মানে এত উচ্চ মানের হতে পারে না যে আল্লাহ সুবহানাহু তাআলা লাইলাতুল কদর ঈমানদারদের জন্য, রোজাদারের জন্য, মুমিনের জন্য এমন একটা উপহার দিয়েছেন যেটার সাথে দুনিয়ার কোনো কিছুর কোনো তুলনা করা যায় না। বিশেষ করে লাইলাতুল কদরকে বলা যায় যে একটা রহস্য আবৃত একটা রাত, যে রাত সম্পর্কে আল্লাহ সুবহানাহু তাআলা এবং রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে
যে পুরাপুরি যে রাত এটা আমাদেরকে জানায় দেননি। এর মানে হলো এটা রহস্যে আবৃত, যে খুব আকাঙ্ক্ষিত কোনো কিছু হলে যেভাবে সেটা একটা রহস্যের মধ্যে থাকে, ঠিক সেভাবে আল্লাহ সুবহানাহু তাআলা এই ভাগ্য রজনী, তকদিরের রজনী, সম্মানের রজনীকে তিনি একটা রহস্যের ভিতর ডেকে দিয়েছেন। যেহেতু এই রাতটা হলো সবচেয়ে সম্মানিত, মূল্যবান, যে রাতকে মূল্য দিয়ে কিনতে হয়। যেভাবে আমি একটা এক্সাম্পল দেই, যে সাধারণ জিনিস রাস্তাঘাটে আনাচে খানাচে সাধারণ স্টোরগুলোতে পাওয়া যায়, তার জন্য তেমন কোনো অপেক্ষা করতে হয় না। যেমন প্রতিদিনের আমাদের গ্রোসারি, ওইটা ধনী গরিব সবাই সেই গ্রোসারিটা করে যার যার চাহিদা মতো সেটাকে মিট করে। কিন্তু সবচেয়ে মূল্যবান হলো ডায়মন্ড পাথর, যেটা রিয়েল যে ডায়মন্ডটা, সেটার ছোট্ট একটা পাথরের একটা আংটি 5 থেকে 10,000 এবং তারও উপরে। কেউ যদি সেটা কিনতে চায়, তার জন্য পরিকল্পনার প্রয়োজন, তার জন্য টাকা সঞ্চয় করা প্রয়োজন। এবং যখন সে এই টাকা সঞ্চয় করে পরিকল্পনা নিয়ে সেই মূল্যবান জিনিসটি ক্রয় করবে, তখন কিন্তু সে খুব আদর যত্ন করে সেই জিনিসটার মূল্যায়ন করবে। যেহেতু মূল্যবান জিনিস মূল্য দিয়ে কিনতে হয়, তাই এই মহাসম্মানিত রজনীকে আল্লাহ রব্বুল আলামিন এমনভাবে ডেকে ডুকে রেখেছেন, যাতে আমরা এই রজনীটাকে কেনার জন্য, এই রজনীটা থেকে উপকৃত হওয়ার জন্য, লাভবান হওয়ার জন্য আমরা প্রচুর পরিশ্রম করি, প্রচুর প্রচেষ্টা চালাই এবং প্রাণপণে যখন সেই রাতের সন্ধান আমরা করব, আল্লাহ রব্বুল আলামিনের কাছে খুব বেশিভাবে আমরা চাইব, চোখের জলে আমাদের বুক ভাসায় দিব এই রাতের মর্যাদা লাভের জন্য, তখনই আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে এই রাতের বরকত দান করবেন। এই রাত আমাদের ভাগ্যে নসিব হবে এবং এই রাত লাভ করার মানেই হলো যে এর বিনিময় জান্নাত, জান্নাতুল ফেরদাউস। সুবহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে, মুমিন মুসলমানকে, সব রোজাদারকে আল্লাহ সুবহানাহু তাআলা যেন এই সৌভাগ্যের রজনী দান করে এ থেকে উপকৃত হওয়ার তৌফিক দিন, আমাদেরকে মাফ করুন এবং দুজখ থেকে আমাদেরকে নাজাত দান করুন। আর জান্নাতুল ফেরদাউস আমাদেরকে আল্লাহ সুবহানাহু তাআলা সেই জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসাবে আমাদের সবাইকে গ্রহণ করুন। মহাগ্রন্থ আল কুরআনে সূরা আদ-দুহানের 3 এবং 4 নম্বর আয়াতে আল্লাহ রব্বুল আলামিন ইরশাদ করেন, ইন্না আনজালনা ফি লাইলাতিন মুবারাকাতিন ইন্না কুন্না মুনজিরিন ফিহা ইফরাকু কুল্লু আমরিন হাকিম। আমরা এই কুরআনকে এক বরকতময় ও মর্যাদা সম্পন্ন রাতে নাজিল করেছি, কারণ আমরা লোকদেরকে সতর্ক করতে চেয়েছিলাম এই রাতে সকল বিজ্ঞ ও হিকমতপূর্ণ বিষয়ের ফয়সালা করা হয়। এই যে রাতটা, এই রাতের মর্যাদা সম্পর্কে আল্লাহ রব্বুল আলামিন বলছেন যে এই মহাগ্রন্থ আল কুরআনই আল্লাহ সুবহানাহু তাআলা একটা মর্যাদাপূর্ণ রাতে, একটা বরকতময় রাতে নাজিল করেছেন, যাতে দুনিয়ার মানুষকে সতর্ক করেন এবং যাবতীয় বিজ্ঞ হিকমতপূর্ণ বিষয়ের ফয়সালা করা হয়। প্রিয় বোনেরা আমার, খুবই গুরুত্বপূর্ণ কথাটা। প্রথম হলো এই রাতের মর্যাদার মূল যে কারণটা, সেটা হলো এই রাতে মহাগ্রন্থ আল কুরআন পৃথিবীবাসীর জন্য আল্লাহ সুবহানাহু তাআলা নাজিল করেছেন। উদ্দেশ্যটা হলো যেন মানুষকে সতর্ক করা হয়, মানুষ যেন এক আল্লাহর ইবাদত করে, আল্লাহর হুকুম আহকাম মেনে চলে, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে অনুসরণ করে। এটাই হলো মূল উদ্দেশ্য। আর এই রাতে আরেকটা বিষয় কিন্তু এখানে লক্ষণীয়, যে হিকমতপূর্ণ বিষয়ের ফয়সালা হয়। যেমন মানুষের যাবতীয় বিষয়ের একটা ফয়সালা হয়। এই যে পুরা বিশ্বব্যাপী আজকে যে দুনিয়া জুড়ে যে যুদ্ধ চলতেছে, তারও একটা ফয়সালা কিন্তু এই রাতেই আল্লাহ তাআলা করে দিবেন। আমাদের ব্যক্তিগত জীবনে, সামাজিক জীবনে
রাষ্ট্রীয় জীবনে আমরা কে কোন অবস্থায় আছি, কি করতেছি, আমাদের যে দুয়াটা সেটা কবুলের মাধ্যমেই এই বিষয়ের ফয়সালা হয়। মনে রাখা প্রয়োজন, জন্মের সাথে সাথে আমাদের গলায় ঝুলানো থাকে আমাদের ভাগ্যলিপি, যেটা আমরা দেখতে পাই না। আমরা তো বেশিরভাগ দেখতেই পাই না। যদি একটু চিন্তা করে দেখেন, ভিতরে কি আছে না আছে আমরা দেখতে পাই না, আমরা জানতে পারি না কি হচ্ছে, আমার ভিতরে কি হচ্ছে, কি ঘটে যাচ্ছে সেটাও আমরা জানি না। দেখা যায় যে ক্যান্সারের মতো মারাত্মক ব্যাধি যখন সেকেন্ড থার্ড স্টেজে চলে যায়, তখন এই আমেরিকার মতো জায়গায় তখন ধরা পড়ে। এবং বেশিরভাগ ক্ষেত্রে যখন ধরা পড়ে তখন মানুষকে কিমো দেয়া হয়, সাধ্যমতো ট্রিটমেন্ট দেয়া হয়, কিন্তু দেখা যায় যে তারা সময় শেষ হয়ে গেছে, রুগীটি এ দুনিয়া থেকে বিদায় নিয়ে যাচ্ছে। তাইলে আমরা দেখেন, চিন্তা করে আমাদের চেহারাটাও আমরা দেখি না, তার জন্য একটা আয়নার প্রয়োজন হয়, একটা গ্লাসের প্রয়োজন হয়, মিররের প্রয়োজন হয়। পিছন তো আর আমরা দেখি না, চুলকাইতেও পারি না। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে ভাগ্যলিপি আমাদের গলায় ঝুলিয়ে দিয়েছেন সেটা আমরা বিশ্বাস করি, কিন্তু আমরা দেখতে পাই না। এবং আমাদের আগামী বছর কি হবে, আমাদের ভাগ্যে সুখ দুঃখ বিপদ মুসিবত জন্ম মৃত্যু কি আছে, সেটা আল্লাহ তাআলা আমাদের দুয়ার মাধ্যমে একটা ফয়সালা করেন, একটা পরিবর্তন নিয়ে আসেন। এজন্যই দুয়ার প্রয়োজন। মনে রাখা প্রয়োজন যে এইটা বললে ভুল হবে যে আমার ভাগ্যে যা আছে তা তো হবেই, এই কথাটা কিন্তু খুবই ভুল। তাহলে আমাদের দুয়ার প্রয়োজন ছিল না, চেষ্টার প্রয়োজন ছিল না। আল্লাহ তাআলা ভাগ্যে দিয়ে দিছেন এবং আমরা দোয়া করব, এর মাধ্যমে আমাদের একটা পরিবর্তন আসবে। যেমন দুয়ার যে কি গুরুত্বটা দেখেন, আল্লাহ তাআলা বলতেছেন যা ওকালা রাব্বুকুম আদউনি আস্তাজিব লাকুম ইন্নাল্লাযীনা ইয়াস্তাকবিরুনা আন ইবাদাতি সাইয়ুদখিলুনা জাহান্নামা দাখিরিন। তোমাদের রব বলেন, আমাকে ডাকো, আমি তোমাদের দোয়া কবুল করব। যারা আমার এবাদত বিমুখ হয়ে গর্ব অহংকার করে তারা লাঞ্ছিত অবস্থায় দুজকে প্রবেশ করবে। পক্ষান্তরে দুয়া হচ্ছে বেহেশতে প্রবেশের উপায়। সুবহানাল্লাহু তাআলা। দুয়ার এত মর্যাদা, এত গুরুত্ব, তাই এই শবে কদরে আমরা যেন শবে কদর তালাশ করি প্রতিটা রাতে, এবং এমনভাবে কান্নাকাটির মাধ্যমে আমরা আল্লাহর কাছে চাইব আমাদের বিগত জীবনের সমস্ত গুনাহ যেন আল্লাহ তাআলা মাফ করে আমাদেরকে নিষ্পাপ করে দেন, এবং আমাদের জীবনে যে সমস্ত বিপদ মুসিবত রয়েছে সেগুলো থেকে যেন আল্লাহ তাআলা আমাদেরকে উদ্ধার করেন। এবং যখন যেটা আসবে আমাদের জীবনে পরীক্ষা স্বরূপ অথবা আমাদের ইমানের বৃদ্ধির জন্য আল্লাহ তাআলা যেন আমাদেরকে সবরের তৌফিক দান করেন। এরপর এ রাত সম্পর্কে মহাগ্রন্থ আল কুরআনে সূরা আল কদরে আল্লাহ তাআলা ইরশাদ করেন, যার স্বাদ হচ্ছে, আমরা কদরের রাতে এই কুরআনকে নাজিল করেছি। তুমি কি জানো কদরের রাত কি? কদরের রাত 1000 মাসের চাইতে উত্তম। এই রাতে আল্লাহর হুকুমে ফেরেশতা ও জিবরিল দুনিয়ায় সকল কল্যাণকর জিনিস নিয়ে অবতীর্ণ হয় এবং সূর্যোদয়ের আগ পর্যন্ত সারা রাত ব্যাপী শান্তি ও রহমত বিদ্যমান থাকে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যে আল্লাহ তাআলা এই সূরা আল কদরেও বলে দিচ্ছেন যে কদরের রাতেই আল্লাহ কুরআন নাজিল করেছেন, আর কদরের রাত হলো 1000 মাসের চাইতেও শ্রেষ্ঠ। এর মানে হলো আনলিমিটেড। মনে রাখা প্রয়োজন, এখানে গণনার 1000 মাস নয়, বরং আরবের প্রচলিত নিয়ম অনুযায়ী তারা কোনো আনলিমিটেড হিসাবের জন্য তারা বলতো 1000। যেমন আজকের দিনে যেভাবে মিলিয়ন বিলিয়নের একটা হিসাব আসছে, তখনকার দিনে এরকম ছিল না, তাই তারা অসংখ্য বলতে গিয়ে 1000 বলতো। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের বুঝানোর জন্য তিনি বলছেন যে 1000 মাসের চাইতে শ্রেষ্ঠ। এর মানে আনলিমিটেড দিন মাস বছরের চাইতেও এ রাতটা হলো শ্রেষ্ঠ। এবং এ রাতে
ফেরেশতা আর জিব্রাইল পৃথিবীতে শুধু কল্যাণ আর কল্যাণ নিয়ে তারা অবতীর্ণ হন এবং সূর্যোদয়ের আগ পর্যন্ত এটা বিরাজ করে। এর মানে পুরা রাত ব্যাপী কল্যাণ বিরাজ করে। এখন যারাই চাইবে তারা এই কল্যাণ থেকে উপকৃত হতে পারবে, কিন্তু কেউ যদি না চায় তাহলে আল্লাহ রব্বুল আলামিন তাকে ডেকে তাকে কল্যাণ দিবেন না। সেজন্য কল্যাণটা আমাদেরকে চাইতে হবে। এ প্রসঙ্গে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের একটা হাদিস, যে বুখারী ও মুসলিম শরীফে আসছে, হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন যে কদরের রাতে ঈমান ও সওয়াবের নিয়তে নামাজ পড়ে তার অতীতের সকল গুনাহ মাফ করে দেয়া হয়। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলাম অন্য হাদিসে বলেছেন, সেই হাদিসটাও আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, কদরের রাতে পৃথিবীতে ফেরেশতার সংখ্যা পাথর কণার চাইতেও বেশি হয়ে থাকে। ফলে জমিনে শয়তানের রাজত্ব বাতিল হয়ে যায় এবং সেই রাতে লোকেরা শয়তানের ক্ষতি থেকে নিরাপদ থাকে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যে এত বেশি ফেরেশতা পৃথিবীতে না আল্লাহ তাআলা প্রেরণ করেন, যে বলতেছেন নবীজি যে পাথর কণার মতো, পাথর কণার চাইতেও বেশি। এর মানে এখানেও বলতে হবে আনলিমিটেড। যে কোনো বিল্ডিং বানানোর জন্য যেখানে অসংখ্য পাথর থাকে, অথবা মরুভূমিতে বালির সাথে পাথর থাকে, অসংখ্য, কেউ গুণে শেষ করতে পারবে না, ঠিক সে পরিমাণ ফেরেশতা শুধুমাত্র কদরের রাত্রিতে আল্লাহ তাআলা পৃথিবীতে প্রেরণ করেন এবং এদিন শয়তান মানুষের কোনো ক্ষতি করতে পারে না, শয়তানের রাজত্ব বাতিল হয়ে যায়। আর তারা রহমতের বারতা নিয়ে এই ফেরেশতারা পৃথিবীতে নাজিল হন। নাসাই শরীফে আসছে, এই হাদিসটা ওবাদা থেকে বর্ণিত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে কদরের রাতের অন্বেষণে সেই রাতে নামাজ পড়ে ওতা পেয়ে যায়, তার অতীতের ও ভবিষ্যতের সকল গুনাহ মাফ করে দেয়া হয়। এই হাদিস শরীফে আমরা দেখি আর একটু বাড়িয়ে বলা হয়েছে যে অতীতের তো মাফ হয়, ভবিষ্যতেও মাফ করে দেয়া হয়। ওই হাদিসে একটু বাড়তি। আর হজরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রমজানের শেষ দশক শুরু হলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলাম কদরের রাত লাভের উদ্দেশ্যে পূর্ণ প্রস্তুতি নিতেন, রাত্রি জাগরণ করতেন এবং নিজ পরিবারকে জাগাতেন। এই হাদিসটা বুখারী ও মুসলিম শরীফে আসছে। মুসলিম শরীফে হাদিসে হজরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলাম রমজানের শেষ দশকে এত বেশি পরিশ্রম ও ইবাদত করতেন যা অন্য সময় করতেন না। তিনি রমজানের শেষ দশককে এমন কিছু নেক কাজের জন্য নির্দিষ্ট করতেন যা মাসের অবশিষ্টাংশের জন্য করতেন না। এর মধ্যে রাত্রি জাগরণ অন্যতম। তাইলে এই হাদিসে আমরা দেখি যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম রাত জাগতেন তিনি, এবং অন্য হাদিসে আসছে যে তিনি বিছানা উঠিয়ে ফেলতেন, নিজ স্ত্রীদের থেকে দূরে থাকতেন এবং ভোর রাতে সেহরির সময় সন্ধ্যাবেলার খাবার খেতেন। ওই সময় তিনি অবশ্য উনার নবীজির ব্যাপারটা আলাদা, উনি এত বেশি পরিশ্রম করতেন যে উনি একবার তখন খেতেন, দুইবার খাবারও উনার সময় থাকতো না, এবং সারা রাতভর ইবাদতের পরিশ্রমে উনি রত থাকতেন। আবু জাফর মুহাম্মদ বিন আলী বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো সুস্থ মুসলমানের কাছে রমজান উপস্থিত হলে সে যদি রোজা রাখে, রাতের এক অংশে নামাজ পড়ে, নিজ চোখ অবনত রাখে, হাত পা ও লজ্জাস্থানের হেফাজত করে, জামাত সহকারে নামাজ পড়ে, ওইটা শুধু পুরুষের জন্য জামাতে নামাজ পড়া, এবং জুম্মার নামাজে তাড়াতাড়ি হাজির হয়, তাহলে সে রমজানে রোজা রেখেছে, পূর্ণ পারিশ্রমিক পেয়েছে, কদরের রাত পেয়েছে
এবং আল্লাহর পুরস্কার লাভ করে ধন্য হয়েছে। সুবহান আল্লাহ, সুবহান আল্লাহ। কিন্তু এখানে যে শর্তগুলো আছে সেই শর্তগুলা অবশ্যই পালন করতে হবে। অন্য একটা হাদিসে আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ কদরের রাতে উম্মতে মুহাম্মদীর দিকে তাকান এবং তাদেরকে ক্ষমা ও দয়া করেন। তবে 4 ব্যক্তি এ দয়ার আওতায় পড়ে না। 1, মদ পানকারী, মাতাল যারা। 2, পিতামাতার সাথে সম্পর্ক ছিন্নকারী। 3, হিংসুক নিন্দুক। 4, আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী। খুব মনে রাখা প্রয়োজন যে এই 4টা যার মধ্যে থাকবে সে কিন্তু সারা রাত এবাদত করা সত্ত্বেও কদরের রাতের কোনো ফজিলত পাবে না। যে মাতাল হওয়ার পর তো তার কোনো হুঁশ জ্ঞানই থাকবে না, সে কি নামাজ পড়বে আর সে কি রোজা রাখবে। আর 2 নাম্বার, যে মাতা পিতার সাথে সম্পর্ক ছিন্ন করে, এই ধরনের মানুষের কিন্তু অভাব নেই। হয়তো আমাদের লাইনে যারা আছেন আলহামদুলিল্লাহ দুনিয়ার অন্যান্য মানুষের চাইতে অনেক ভালো, অনেক ইমানদার এবং সন্তানদেরকে নিয়ে ভালো অবস্থায় আছেন। কিন্তু গত রাতেও আমি শুধু বারবার প্রায় রাতে দোয়া করি। আমি একটা স্ট্রিটে আমার প্রোগ্রামে গিয়েছিলাম, তো আমার 2-3 দিন মানে প্রোগ্রাম ছিল। তো একদিন ওনাদের রিকোয়েস্টে যে পিতামাতার সম্পর্কে বা সন্তানের সম্পর্কে আলোচনার জন্য ওনারা রিকোয়েস্ট করলেন। তো তারপর 2 জন বোন গোপনে গোপনে এসে আমাকে বললেন যে একজনের ছেলে এইভাবে মুসলিম মেয়ে বিয়ে করে চলে গেছে, এবং মা বাবা এত বলেন যে তুমি আসো, আমাদের কাছে আসো, কিন্তু সে মা বাবার সাথেও সম্পর্ক ছিন্ন করে ফেলছে। অথচ উনাদের মাত্র একটা ছেলে, ওই বিয়েটাও ডিভোর্স হয়ে গেছে, কিন্তু ওই ছেলে আর মা বাবার কাছে ফিরে আসে না। ঠিক এভাবে আরেকজন মা, উনিও কান্না করে বললেন যে তার মেয়েটাও এইভাবে একটা মুসলিম ছেলের কাছে চলে গেছে এবং মানে বিচ্ছিন্ন হয়ে গেছে তাদের সাথে, দোয়া করার জন্য। তো এমন একটা সময় আসে যখন কোনো কিছুতেই কাজ হয় না। তো এরপরও আমি আমার মনে হওয়ার সাথে সাথেই আমি দোয়া করি। গত রাতেও আমি শুধু মনে করে করে ওনাদের জন্য দোয়া করছি যে আল্লাহ, একটা মাত্র ছেলে, মা বাবা যে প্রাণটা কত বেকুল সেই সন্তানের জন্য, অথচ সে সম্পর্ক ছিন্ন করে চলে গেল। মা বাবা তাকে আহ্বান করতেছে আসার জন্য, কিন্তু সে আসতেছে না। এর চাইতে বড় দুঃখ কি হতে পারে যে বৃদ্ধ বয়সে শুধু সম্পর্ক রাখবে, আর কিছুর প্রয়োজন নেই। মা বাবা 2 জনই চাকুরিজীবী, কিন্তু সেখানে ওই সম্পর্কটাও একটা সন্তান রাখতেছে না। তো এই ধরনের হতভাগ্য যারা, তাদের দুনিয়াও নাই, আখেরাতও নাই। এবং মনে রাখবেন প্রিয় বোনেরা, মানে এই সংখ্যাটা দিন দিন কিন্তু বৃদ্ধি পাচ্ছে। এজন্য আমাদের সতর্ক হওয়া প্রয়োজন, আল্লাহ রসুলের হুকুম অনুযায়ী জীবনযাপন করা এবং সন্তানদেরকে এই রাস্তায় মানুষ করে গড়ে তোলা প্রয়োজন। না হয় সবচেয়ে বেশি কাঁদতে হবে সেই মা বাবাকে, আর কেউ ক্ষতিগ্রস্ত হবে না। কিন্তু যে মা বাবা দ্বীন ইসলাম শিক্ষা দেননি, সেভাবে গড়ে তুলেননি, তারাই কিন্তু শেষ পর্যন্ত চোখের জলে বুক ভাসাবেন, লাভের লাভ কিছুই হবে না। আর যারা হিংসুক আর নিন্দুক, যে অন্যের কোনো ভালো পছন্দই করে না, এমন একদল মানুষ আছে যে তার গা জ্বালা করে, এই অভ্যাসটা আল্লাহ তাআলা পছন্দ করেন না। আর আরেক দল আছে যে শুধু মানুষের নিন্দা করে বেড়ায়। স্বাভাবিক একটা আছে, মানুষ কথা প্রসঙ্গে কোথায় কোথায় অনেক সময় পরনিন্দা চলে আসে, যদিও এটা খুবই মারাত্মক গুনাহ, কবিরা গুনার পর্যায়ে। কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করুন যে ওটা এমন একটা অভ্যাসে পরিণত হয়ে গেছে যে কথা প্রসঙ্গে অনেক সময় অনেক কথা চলে আসে। আল্লাহ তাআলা হয়তো এটা মাফ করে দেবেন। কিন্তু অভ্যাসবশত ইচ্ছা করে অনবরত মানুষের নিন্দা করে বেড়ানো, তাকে অসম্মান করার উদ্দেশ্যে, ইনসাল্ট করার উদ্দেশ্যে বলে বলে বেড়ানো, এগুলা খুবই মারাত্মক অপরাধ। এটা আল্লাহ তাআলা মাফ করবেন না। এবং ইচ্ছা করে আত্মীয়তার সম্পর্ক যারা নষ্ট করবে, অন্তত একটা ফোন দিয়ে হলেও মাঝে মধ্যে হাই হেলো বলাটা, সালাম দেওয়াটা, খোঁজ নেওয়াটা প্রয়োজন।
এতে আমাদের কোনো সময়েরও অপচয় হবে না, টাকাও ক্ষতি হবে না, আল্লাহ তাআলার কাছে আমরা তার বেনিফিট পেয়ে যাব। তাই এই 4টা দোষ থেকে যেন আমরা বেঁচে থাকি, এটা আমাদের লক্ষ্য রাখা খুবই প্রয়োজন। এই ব্যাপারটা প্রিয় বোনেরা আমরা যেন মনে রাখি এবং আমরা অন্যদেরকেও যেন স্মরণ করাইয়া দিই। এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন অন্য একটা হাদিসে যে রমজানে এমন এক রাত আছে যার এবাদত 1000 মাসের এবাদত অপেক্ষা উত্তম। যে এই রাতের কল্যাণ থেকে বঞ্চিত হয়েছে সে অবশ্য বঞ্চিতের কাতারে আছে। নাসাই ও মুসনাদ শরীফের হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন। তো এই হাদিসগুলোর প্রতি আমাদের খুব ভালোভাবে আমল করা প্রয়োজন। এবং এই রাতে আমরা কি করব? একটা হাদিসে আসছে যে কদরের রাত্রিতে কি দোয়া পড়া উচিত, এ সম্পর্কে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার একটা প্রশ্নের জবাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই দোয়াটা পড়ার জন্য যে আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফাআফু আন্না। ফাআফু আন্না বলতে পারেন, ফাআফু আন্নি বলতে পারেন। যদি আন্নি বলেন তাহলে শুধু আমাকে হবে, আমার জন্য হবে। আর যদি আন্না বলেন তাইলে সবার জন্য হবে। যেমন আল্লাহুম্মা ইন্নাকা আফুন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্না। হ্যাঁ, তো যদি আমরা বলি যে আন্না, তাইলে হে আল্লাহ তুমি ক্ষমাশীল, ক্ষমাকে পছন্দ করো, সুতরাং আমাদেরকে ক্ষমা করো, মাফ করে দাও। শুধু সামান্য দুই একটা এই দুয়াটা মানে একটু হেরফের করে একই অর্থ বহন করে। কেউ বলেন আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফাআফু আন্না। আবার আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্না, এইভাবেও বলা যায়। যে সমান মিনিং, যে হে আল্লাহ তুমি ক্ষমাশীল, ক্ষমাকে পছন্দ করো, সুতরাং আমাদের ক্ষমা করে দাও, আমাদের মাফ করে দাও। এত সুন্দর, এত সংক্ষিপ্ত একটা দোয়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়ে দিয়ে গেছেন। আমরা যেন আমল করি এবং রাত দিন উঠা বসায় আমরা যেন এই দোয়াটা পড়ি। এবং কোন রাতটা শবে কদর, এ নিয়ে কিন্তু যথেষ্ট মতভেদ রয়েছে, যথেষ্ট সহিহ হাদিস রয়েছে। যেমন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমি স্বপ্নে দেখেছি আমি কদরের রাতের বুরে পানি ও কাদার মধ্যে সেজদা করছি। তিনি 23শে রমজানের বুরে নামাজ শেষে প্রত্যাবর্তন করলে তার কপালে পানি ও কাদার চিহ্ন দেখা যায়। মুসলিম শরীফের হাদিস। যে তখন আজকের যে সোনার মদিনা, এত চোখ আকর্ষণকারী বিশাল বিল্ডিং, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে সেটা ছিল না। তাই যখন ওই বিল্ডিংয়ের দিকে তাকাই, মসজিদের দিকে, শুধু আফসোস লাগে যে আমার নবী খেজুরের ছাউনি দিয়ে তৈরি একটা ঘরের মধ্যে নামাজ পড়েছেন, জীবনযাপন করেছেন। বৃষ্টি আসার সাথে ওই উপর দিয়ে পানি পড়েছে এবং সেজদায় তার কপালে পানি ও কাদার চিহ্ন লেগেছে। এবং সেই রাতটা তিনি বলেছেন 23শে রমজান। এরপর আমরা দেখি যে শুধু একটা হাদিস নয়, অসংখ্য হাদিস বিভিন্ন রেওয়ায়েতে বিভিন্নভাবে আসছে। যেমন আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, কিছু সংখ্যক সাহাবায়ে কেরাম রমজানের শেষ 7 দিনে কদরের রাতকে স্বপ্নে দেখেন। এ কথা শুনে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমিও তোমাদের মতো রমজানের শেষ 7 দিনের মধ্যে কদরের রাতকে স্বপ্নে দেখেছি। কেউ কদরের রাত তালাশ করতে চাইলে সে যেন শেষ 7 দিনের মধ্যে তা করে। বুখারী ও মুসলিম শরীফের হাদিস। আবার আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমরা রমজানের শেষ দশকে কদরের রাত তালাশ করো। বুখারী ও মুসলিম শরীফের হাদিস। বুখারী শরীফের এক বর্ণনা এসেছে শেষ দশকের বেজুর রাতে কদরের রাত অন্বেষণ করো। আবার আব্দুল্লাহ বিন আব্বাস থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমরা রমজানের শেষ দশকের 25, 27, 29 তারিখে
কদরের রাত তালাশ করো, এটাও বুখারী শরীফের হাদিস। তাইলে আমরা তো কনফিউজ যে কোন রাতটা। এর মানেই হলো, আমি প্রথমেই বলে আসছি যে কদরের রাতটা হলো একটা রহস্য আবৃত। মূল্যবান জিনিস মূল্য দিয়ে পেতে হয়, এত সহজে পাওয়া যায় না। তাই আল্লাহ সুবহানাহু তাআলা এই রাতটাকে তিনি নিয়ামতের মধ্যে ডেকে রেখেছেন, যাতে এত সহজে মানুষ সেটাকে বের করতে না পারে। যদি আল্লাহ তাআলা জানিয়ে দিতেন, যেভাবে অন্যান্য বিষয় আশয় আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়ে দিয়েছেন, তাহলে তো আমরা শুধু ওই রাতটা এবাদত বন্দেগি করে আমরা ঘুমিয়ে পড়তাম, আর আমাদেরকে কেউ জাগাইতেই পারতো না। কিন্তু আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার বিশেষ মেহেরবানির বদৌলতে এই রাতটাকে তিনি এমনভাবে ডেকে রেখেছেন, আবৃত করে রেখেছেন, যে রাতটাকে খুঁজার জন্য সারা মুসলিম উম্মাহ পেরেশান হয়ে যায়। এবং একদল আছে শুধু বেজুর রাতটাই খুঁজেন, আর যারা আরও বেশি তাকওয়াবান, আরও বেশি পরিশ্রমী, তারা কিন্তু পুরা 10 দিনই তারা তালাশ করেন, যেহেতু বলা তো যায় না কোন সে দিনটা যেদিন যে সেই কদরের রাত। যেমন আল্লাহ তাআলা তো কাউকেই বঞ্চিত করবেন না। একদল লোকের যেমন উনারা যে তারিখে রমজান করেছেন উনাদের জুড়, আর যারা পরের দিন করেছেন উনাদের বেজুড়। তাইলে এই 10 দিনটাই আমাদের জন্য গুরুত্বপূর্ণ। আল্লাহ কাউকেই বঞ্চিত করবেন না। যে দুই দল 2 দিনে রেখেছেন, সবাই কিন্তু এই হাদিস শরীফের ভিত্তিতেই উনারা আমল করেছেন। অতএব কাউকে আল্লাহ ফিরিয়ে দিবেন না, কাউকে আল্লাহ বঞ্চিত করবেন না। সবাই আল্লাহর দরবারে ধর্ণা দিবে এবং আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে গ্রহণ করবেন ইনশাআল্লাহু তাআলা। তো আসলে ব্যাপারটা হলো, এই রাতটাকে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে। কিন্তু ব্যাপারটা কি আমরা একটু হাদিস থেকে জেনে নেই। যেমন ওবাদা বিন সামেদ থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলাম একদিন কদরের রাত সম্পর্কে বলতে বের হন। তখন মসজিদে 2 জন লোক ঝগড়া করছিল। এর ফলে আল্লাহ তার অন্তর থেকে কদরের সুনির্দিষ্ট তারিখটি মুছে দেন, ফলে তিনি তারিখটি ভুলে যান। বুখারী শরীফের হাদিস। তাইলে আমরা এখান থেকে যেটা বুঝতে পারলাম যে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, আবার আল্লাহ তাআলা মুছেও নিয়েছেন মানুষের ফিতনার জন্য। এখান থেকে আরেকটা শিক্ষা, যে তারা মসজিদের মধ্যে ঝগড়া করেছেন, ওই হাদিসে আসছে, কোথাও আসছে যে মসজিদের বাইরে। তো ওই যে ঝগড়া ফসাদ ফিতনাটা আল্লাহ তাআলা পছন্দ করেন না, এবং এটা উসিয়ালায় আল্লাহ তাআলা ওইটাকে মুছে দিলেন, যাতে আমরা বেশি বেশি ইবাদত করতে পারি, আবার আমরা ফিতনা ফাসাদ থেকে দূরে থাকি। যেহেতু আমরা যদি ফিতনা ফাসাদে জড়ায়ে যাই, তাইলে এই হাদিস থেকে যে শিক্ষাটা যদি আমরা গভীরভাবে চিন্তা করি, তাইলে সেটা হলো যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অনেক বেশি মূল্যবান জিনিস দিয়ে তিনি ধন্য করতে চান। অনেক সম্পদ তিনি আমাদেরকে দিতে চান, অনেক রত্ন, জান্নাতের মতো যে বিরাট রত্ন ধন সম্পদ আল্লাহ তাআলা রেখে দিয়েছেন। কিন্তু যদি আমরা ফিতনা ফাসাদের মধ্যে জড়িয়ে যাই, তাহলে দুনিয়া এবং আখিরাতের সেই রত্ন থেকে আমরা বঞ্চিত হয়ে যাব। যেহেতু আল্লাহ তাআলা বলছেন, আল ফিতনাতু যে এর বাংলাটা হলো যে ফিতনা হত্যাকাণ্ডের চাইতেও মারাত্মক। তো আল্লাহ পছন্দ করেন না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ফিতনা থেকে বাঁচার জন্য তিনি এই ব্যাপারটি আমাদের জীবনে ঘটিয়েছেন। কদরের রাতের আলামত সম্পর্কে যদি আমরা দেখি, যেমন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কদরের রাত আলোকোজ্জ্বল থাকে এবং না ঠান্ডা না গরম। ওই রাতে আকাশে কোনো মেঘ থাকে না এবং ঝোড়ো হাওয়া প্রবাহিত হয় না, আকাশ থেকে কোনো উল্কাপিণ্ড পড়ে না এবং সকালবেলায় সূর্যের আলোর তেজ থাকে না। তো এখানে ওইটা আসছে যে মেঘ থাকে না, ঝোড়ো হাওয়া প্রবাহিত হয় না। আবার অন্য জায়গায় যেটা নবীজির স্বপ্নের মধ্যে দেখলাম,
যে ওই রাতে হালকা একটা বৃষ্টিপাত হয়েছে। মূল কথাটা হলো যে এই রাতটা এত শান্তির একটা রাত, যদিও জোড়া হাওয়া বয় না, কিন্তু হয়তো হালকা একটা বৃষ্টি বইতে পারে এবং খুব শান্তি থাকে। এবং দিনের বেলাটাও কিন্তু দেখা যায় যে একটা আরাম আরাম একটা শান্তি। এর মানে হলো পুরা রাত ব্যাপী যে এত বিশাল ফেরেশতাদের গ্রুপ এই পৃথিবীতে অবতরণ করেছেন, সেজন্য আল্লাহ রব্বুল আলামিন এই পৃথিবীটাকে ওই রাত আর দিনের জন্য শান্তিময় করে দিয়েছেন। আল্লাহ রব্বুল আলামিনই ভালো জানেন কোনটা সঠিক ব্যাপার। তো এত গুরুত্বপূর্ণ ব্যাপার যে এই লাইলাতুল কদর, যে পুরা প্রোগ্রামটাই যদি লাইলাতুল কদরের উপর হয় তাহলে বলতে বলতে শেষ হবে না। তারপরে যেহেতু আমাদের সময় শেষ, তাই আমি পুরা মাসটাকে ভাগ করে রমজানের গুরুত্ব, রমজান ও তাকওয়া, জাকাতের গুরুত্ব এবং শেষ অংশে লাইলাতুল কদরের গুরুত্ব ও এতেকাফ এ নিয়েই আমি আলোচনায় আসলাম। তো এবারে এতেকাফটা কি আমরা একটু জেনে নেই, যে যেহেতু লাইলাতুল কদরের সাথে এতেকাফের সম্পর্ক। লাইলাতুল কদর পাওয়ার জন্যই এতেকাফ, আল্লাহর সাথে সম্পর্ক বৃদ্ধি করার জন্যই এই রমজানের শেষ দশকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলাম এতেকাফরত অবস্থায় থাকতেন। এতেকাফ শব্দের অর্থটা কি? এতেকাফের অর্থ হলো কোনো জিনিসকে আঁকড়ে ধরা এবং এর উপর নিজ সত্তা ও আত্মাকে আটকে রাখা। আর পারিভাষিক অর্থে আল্লাহ নৈকট্য লাভের উদ্দেশ্যে কোনো ব্যক্তির মসজিদে বাস করা ও অবস্থান করা। তাইলে এই সংজ্ঞা থেকে আমরা যেটা বুঝলাম সেটা হলো যে আত্মাকে আটকে রাখা। এর মানে হলো যে আমরা আল্লাহর নৈকট্য লাভের জন্য, আল্লাহর সন্তুষ্টি হাসিলের জন্য, আল্লাহর রেজামন্দির জন্য আমরা আমাদের আত্মাটাকে এমনভাবে আল্লাহর সাথে সম্পর্ক লাভের উসিয়ালা নিয়ে দুনিয়ার সাথে সম্পর্ক ত্যাগ করে কিছুদিনের জন্য মসজিদে অবস্থান করার নামটাই হলো এতেকাফ। যেহেতু দুনিয়ার মানুষ অতি ব্যস্ত, প্রতিদিন দিন মানুষের ব্যস্ততা এত বৃদ্ধি পাচ্ছে যে একই সংসারে অবস্থান করে স্বামী স্ত্রীর সাথে সাক্ষাৎ হচ্ছে না, দুইজনই কর্মব্যস্ত। সন্তানের সাথে পিতামাতার সাক্ষাৎ হচ্ছে না, যেহেতু বাচ্চারা স্কুল কলেজে যাচ্ছে, বাবা কাজে বেরিয়ে যাচ্ছেন, মা একদিকে যাচ্ছেন। পুরা পরিবারের ছেলে মেয়ে নিয়ে স্বামী স্ত্রী একসাথে বসে একই টেবিলে বসে খাওয়া দাওয়া করা, পারস্পরিক মত বিনিময় করা, ওইটা আমেরিকার জীবনে বা বর্তমান বিশ্বে, এমনকি বাংলাদেশেও দেখে আসছি যে বেশিরভাগ ক্ষেত্রে যারা চাকুরিজীবী তাদের ফ্যামিলির অবস্থাটা ঠিক অন্যরকম। এই গ্যাদারিংটা তাদের হচ্ছে না। তো রমজানটা এমন একটা মাস, যে মাসে সবাই চায় যে আমার পরিবার নিয়ে আমি বসি। আর এবারে ভাগ্যিস স্কুল হলিডেও, তো দেখা যায় যে রমজানের উসিয়ালায় সবাই কিন্তু সমবেত হতে পারছে। এটা রমজানের মর্যাদার জন্য, এবং রমজান যে আমাদের কাছে এত গুরুত্বপূর্ণ একটা মাস, সেই মাসের উসিয়ালায় সবাই সেহরি খাচ্ছে কিন্তু একই সাথে একই টেবিলে বসে। যত কর্মব্যস্ত হোক, কিন্তু এই সময়টা তো সবাই গড়েই আছে। এজন্য সবার সাথে পারস্পরিক দেখা সাক্ষাৎ, তারপর একসাথে খাওয়া দাওয়া, টেবিলে বসে আলোচনা করা, ওইটা কিন্তু রমজানের উসিয়ালায় সম্ভব হচ্ছে। তো আমি আসলে এতেকাফেই আসি যে মানুষের এই কর্মব্যস্ত জীবনে দুনিয়ার ঝামেলা, পারিবারিক ঝামেলা, কাজের ঝামেলা, আরও কত ধরনের ব্যবসা বাণিজ্য, বিপদ মুসিবত সব মিলায়ে মানুষ যে খুব ধীরে স্থিরে বসে আল্লাহর এবাদত করা, খায় মনোচিত্তে আল্লাহর সাথে সম্পর্ক বৃদ্ধির জন্য একটা সময় দেয়া, ওইটা কিন্তু অধিকাংশ মানুষের দ্বারা সম্ভব হচ্ছে না। এমনকি মসজিদে গেলেও দেখা যায় যে সালাম ফিরায়ে মানুষ সেলফোনে কথা বলতেছে, ব্যবসা নিয়ে অথবা তার কাজ নিয়ে অথবা তার পারিবারিক কোনো সমস্যা নিয়ে। এইভাবে মানুষরা দিন যাপন করছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত মেহেরবান এবং দয়ালু। মানুষের এই অবস্থা আল্লাহ রাব্বুল আলামিনের জানা, তাই তিনি বৎসরে একটিবার সুযোগ দিয়েছেন এবং এমন
একটা সুযোগ দিয়েছেন, যে রাতটা হলো ভাগ্য রজনী, মর্যাদাবান রাত, যে রাতে মানুষের ভাগ্যের পরিবর্তন হয় দুনিয়া এবং আখেরাতের জন্য। সেই রাতটা তালাশের উদ্দেশ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতি বছর রমজানের শেষ 10 দিন এতেকাফে বসতেন এবং উম্মতকে তাগিদ দিয়েছেন যেন এই 10 দিন আল্লাহর রেজামন্দি হাসিলের জন্য, দুজখ থেকে নাজাত লাভের জন্য, জান্নাত লাভের উদ্দেশ্যে তারা যেন এই 10 দিন আল্লাহর সাথে সম্পর্ক বৃদ্ধি করে, আল্লাহর সাথে তারা যেন আরও ঘনিষ্ঠ হয় এবং অতীতের সমস্ত গুনাহাতা মাফ করে নিষ্পাপ অবস্থায় পরবর্তী জীবনের সূচনা করে। ইতিকাফের উদ্দেশ্য হলো আল্লাহর ব্যাপারে মন নিবিষ্ট করা, তার সাথে নির্জনে বাস করা, স্রষ্টার উদ্দেশ্যে সৃষ্টি থেকে আলাদা অবস্থান করা এবং চিন্তা ও ভালোবাসা মনে স্থান করে নেয়া। যেহেতু একটা অবসর মন, অবসর শরীর এবং এ সময় তার কোনো কাজকর্ম নেই, সব ছেড়ে দিয়ে তার মনটাকে সে বেঁধে রাখলো যে এই মন এখন আর কোথাও দৌড়াদৌড়ি করতে পারবে না। আমি এই মনটাকে কন্ট্রোল করার জন্য আর শুধুমাত্র আমার আল্লাহর চিন্তায়, আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে আমি এই সময়টা আল্লাহর জন্য ব্যয় করব। এবং এই নির্জনে বসে যখন মানুষ আল্লাহর ইবাদত বন্দেগী করে, জিকির আজকার করে, কুরআন নিয়ে গবেষণা করে, নামাজটা আদায় করে, জিকির আজকার করে, তখন আসলেই এর মাঝে একটা আলাদা স্বাদ পাওয়া যায়। যেমন আমরা দেখি, আমরা মহিলারা গড়ে বসি, আমি প্রায় বছরই এতেকাফে, তো গড়ে বসলে এই যে আলাদা হওয়া যায় ফ্যামিলি থেকে, ঠিক আছে, এবং কাজকর্ম থেকে, চিন্তাভাবনা থেকে মনকে আলাদা করা যায়, কিন্তু মসজিদে সম্পূর্ণ আলাদা হয়ে গড় থেকে বেরিয়ে গিয়ে যে আলাদা একটা স্বাদ, সেটা হয়তো আমার মনে হয় 100% পরিপূর্ণতা অর্জন করা যায় না, যেটা মসজিদে সম্ভব হয়, আমি যেটা মানে উপলব্ধি করতেছি। কিন্তু এরপরও মসজিদেও হয়তো আমি জানি না সেখানকার পরিবেশ পরিস্থিতি, যে অনেকে আছে যে এতেকাফে আসলো কিন্তু তার সেই মনটা এই আগের মতোই রয়ে গেল, সে গল্প গুজব করতেছে, সে মানে বেশিরভাগ সময় অন্য মনস্কতাকে অন্যদিকে মন দিয়ে অন্য চিন্তা করে, সেটা তার ব্যাপার, এরপরও আল্লাহ মাফ করে দিবেন, যেহেতু সে সংসার ত্যাগ করে আল্লাহর জন্য সে এই কয়দিন মসজিদে অবস্থান করতেছে। কিন্তু সবচেয়ে ভালো হলো যে মনকে ধরে রাখা যায় না, মনকে শিকলে বাঁধা যায় না, মনটা খুব বেশি দৌড়াদৌড়ি করে এবং মনের যে গতিটা কোনো সায়েন্টিস্ট আবিষ্কার করতে পারবেন না যে মনের গতি সেকেন্ডে কত মাইল, ওইটা সম্ভব নয়। আপনি আমি এই মুহূর্তে আমেরিকায় বসে আছি, কানাডায় বসে আছি, কিন্তু এই মুহূর্তে আমার মন যদি বাংলাদেশে চলে যায়, তাইলে দেখেন কোনো প্লেন লাগতেছে না, রকেট লাগতেছে না, টিকিট লাগতেছে না, সময় লাগতেছে না, কষ্ট হচ্ছে না, মন কিন্তু একবারে দিব্যি ঘুরে চলে আসতেছে এই সেকেন্ডের মধ্যে। তাই এই যে চঞ্চল মন, এই মনটাকে বেঁধে রাখার জন্য সব সময় প্রচেষ্টা চালানো প্রয়োজন, এবং এই প্রচেষ্টা চালানোর উত্তম উপায় হলো যে এই ইতিকাফ, সৃষ্টির সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করে আল্লাহর সাথে সম্পর্ক গড়ে তোলা, আল্লাহর সাথে সম্পর্ক প্রতিষ্ঠা করা। এজন্য আমি মহিলাদেরকেও বলবো যে আসুন, আমাদের যাদের যাদের সুযোগ আছে আমরা যেন ইতিকাফে বসি এবং এই সময় বেশি করে দিনের চর্চা করি, অন্য কোনো দিকে মন না দিয়ে আমরা যেন দিনের চর্চায় আমাদের সময়টাকে অতিবাহিত করি, যাদের সুযোগ আছে। এবং বিভিন্ন হাদিসে আসছে, যে আমি আপনাদের সামনে এখন এই হাদিসটা বলবো, যে মহিলারাও যে মসজিদে ইতিকাফ করেছেন এবং এটা জায়েজ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের বিবিরাও মসজিদে ইতিকাফ করেছেন। তো এখন যে আমরা যদি মসজিদে ইতিকাফ করি, তাহলে যদি সুযোগ থাকে, আলাদা রুম থাকে, প্রাইভেসি থাকে, তাহলে এটা কোনো দূষণীয় কিছু নয়। বিভিন্ন এলাকায় কিন্তু এখন মসজিদে ইতিকাফ শুরু হয়ে গেছে এবং অনেক উলামারা বলতেছেন যে গড়ে ইতিকাফ হবেও না, এই ধরনেরও ফতোয়া আসছে।
যেমন এর পক্ষে আমি কোরআনের একটা আয়াত আপনাদের সামনে তুলে ধরছি, সূরা বাকারার 187। আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওলা তুবাশিরু হুন্না ও আন্তুম আকিফুনা ফিল মাসাজিদ, তোমরা মসজিদে এতেকাফ অবস্থায় স্ত্রীদের সাথে যৌন মিলন করো না। এই আয়াতটা থেকে কি বোঝা গেল? যে নিশ্চয় মসজিদেও মহিলারা বসতেন এতেকাফে, স্বামীরাও বসতেন, স্ত্রীরাও বসতেন, এই ধরনের মিলামেশার মতো সুযোগ ছিল। তাই আল্লাহ তাআলা নিষেধ করে দিয়েছেন যে যারা এতেকাফ অবস্থায় থাকবে মসজিদে, তারা যেন এই কাজ থেকে তারা যেন বিরত থাকে। তাইলে ওটা হলো আমাদের পক্ষের একটা দলিল। এরপর আমি গতকালকে সূরা আলে ইমরানের আলোচনা করতে গিয়ে আমরা যেটা দেখলাম যে মরিয়ম আলাইহিস সালাম তিনি বলতে গেলে সারা জীবনই তিনি মসজিদে এতেকাফরত অবস্থায় ছিলেন, তার জন্য আলাদা রুম ছিল। এজন্য আমরা চার্চগুলাতে দেখি যে তাদের প্রিস্টের জন্য আলাদা আলাদা রুম থাকে, তাদের ধর্মে তাদের ইবাদতের জন্য, যেটা আমাদের যে মসজিদে আমাদের এলাকায় ওইটা হয় না, আমাদের উপমহাদেশে। ইদানিং কিন্তু বিদেশের মসজিদগুলাতে এইভাবে অফিস রুম, আলাদা আলাদা রুম দেয়া হয়, যার ফলে এই সুযোগটা আমাদের জন্য ইনশাআল্লাহ আসছে এবং এই সুযোগটা আমরা করে নেওয়ারও চেষ্টা করব। যেহেতু এখানে একটা প্রশ্ন আছে যে মহিলারা এত বেশি মার্কেটে মার্কেটে ঘুরে বেড়াচ্ছে, তাতে কেউ কিছু বলতেছে না, আলিমুলামারাও কিছু বলতেছেন না, তেমন কোনো সমালোচনাও হচ্ছে না। কিন্তু এই মহিলাদেরকে যদি আমরা মসজিদমুখী করাতে পারি, কোরআন হাদিসের দলিল অনুযায়ী যদি তাদেরকে আমরা উৎসাহিত করে মসজিদে ঢুকাতে পারি, সেটা হবে আমাদের জন্য সবচেয়ে লাভজনক। ইসলামের জন্য, ব্যক্তি জীবনে, সমাজ জীবনে, সবার জন্যই সেটা লাভজনক হবে। এবং বলা তো যায় না, এইভাবে যদি মসজিদে অবস্থান করে আল্লাহর সাথে সম্পর্ক ঘনিষ্ঠ হয়ে দুয়াটা কবুল হয়ে যায়, তাহলে এই মানুষগুলোর জীবনে পরিবর্তন চলে আসতে পারে ইনশাআল্লাহ। এবং দু চারজন আস্তে আস্তে মানে যদি এইভাবে এতেকাফে যান, তাহলে তখন সমাজে একটা উৎসাহ উদ্দীপনা সৃষ্টি হবে। তো আমি আপনাদের সামনে এই দলিলটা নিয়ে আসছি যে রমজানের শেষ দশকে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজ স্ত্রীদেরকে জাগাতেন এবং রাত্রি জাগরণে সাথে অংশগ্রহণ করাতেন। তিনি যখন মসজিদে এতেকাফ করেন, তখন তার স্ত্রীরা তাকে বেশি বেশি দেখতে আসেন ও উৎসাহ দেন। এমনকি কদরের বরকত লাভের জন্য কখনো কখনো তারা এতেকাফ করেন। যখন তিনি জানতে পারলেন যে তারা তার সাথে মসজিদে এতেকাফের বিষয়ে প্রতিযোগিতায় নেমেছেন, তখন তিনি তাদের মধ্যে গর্ব অহংকারের আশঙ্কা করেন এবং একবার মসজিদ থেকে তাদের এতেকাফের তাঁবু সরিয়ে ফেলেন। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর আগ পর্যন্ত শেষ দশকে এতেকাফ করেছেন। তারপর তার স্ত্রীরাও এতেকাফ করতেন। বুখারী, মুসলিম, আবু দাউদ শরীফে এই হাদিসটা উদ্ধৃত হয়েছে। মুসলিম শরীফের অন্য হাদিসে আসছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতেকাফ করার জন্য মসজিদে তাঁবু টানানোর নির্দেশ দেন। তাঁবু নির্মাণ করা হলো। তার স্ত্রী জয়নব সহ অন্যান্য স্ত্রীরাও তাঁবু টানানোর নির্দেশ দেন। ফজরের সময় তিনি এত তাঁবু দেখে বললেন, কল্যাণ নেমে এসেছে। তারপর তিনি তাঁবুগুলো সরিয়ে নেওয়ার নির্দেশ দেন এবং নিজেও সেই বছর রমজানে এতেকাফ ছেড়ে দেন ও শাওয়াল মাসের প্রথম 10 দিন এতেকাফ করেন। সুবহানাল্লাহ। এই হাদিস থেকে আমরা কি বুঝলাম? যে আসলে উনার স্ত্রীরা উনার সাথে এতেকাফ করতেন। হ্যাঁ, কিন্তু দেখা গেল একটা বছর এত বেশি ট্রেন্ড, তখন তিনি চিন্তায় পড়ে গেলেন যে তাদের মধ্যে হয়তো একটা রিয়া চলে আসবে, অহংকার চলে আসবে, এইটা লাভের চাইতে ক্ষতিজনক হয়ে যাবে। এবং যদি তিনি বাধা না দেন, আল্লাহই ভালো জানেন, কিন্তু আমি আমার নিজের কথাটা বলতেছি, নিজের ব্যক্তিগত মতটা, যে যদি তিনি তাদেরকে বাধা না দেন, তাহলে হয়তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে যদি এইভাবে মহিলারা এতেকাফ করেন, হয়তো এটা এক সময়ে আল্লাহর হুকুমে ফরজের নির্দেশ দিয়ে দিতে পারেন আল্লাহ তাআলা। এই ব্যাপারটা কিন্তু সব সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চিন্তা করতেন। যেমন তারাবির নামাজেও আমরা দেখি তিনি একা একা নামাজ পড়তেন। তার নামাজটা দেখে সাহাবায়ে কেরামরা দেখা গেল উনার সাথে এসে জামাত শুরু করে দিলেন। 1 দিন, 2 দিন, 3 দিন, সংখ্যা শুধু বাড়তেই থাকলো।
যখন আল্লাহ রসুল দেখলেন যে এইভাবে যদি সংখ্যা বৃদ্ধি পেতে থাকে তাইলে হয়তো আল্লাহর পক্ষ থেকে সেটাকে ফোর্স করে দেয়া হবে, এবং যদি ফোর্স করে দেয়া হয় তাহলে উম্মতের জন্য সেটা হবে অনেক কষ্টকর। তাই তিনি ঘরের মধ্যে গোপনে গোপনে তখন তারাবির নামাজ পড়া শুরু করে দিলেন। তাই এই হাদিস থেকে যেটা আমার মনে হয় যে আল্লাহ রসুল যদি বাধা না নিতেন তাইলে হয়তো আল্লাহ রসুলের মনে এই সম্ভাবনা ছিল যে হয়তো ফোর্স হওয়ার সম্ভাবনা আসতে পারে স্ত্রীদের জন্য। তাইলে এটা তখন তো আরও অনেক কঠিন হয়ে যাবে। আল্লাহ তালাই ভালো জানেন কোনটা আসল ব্যাপার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন, তিনি কেন বাধা দিলেন। কিন্তু হাদিসে যেটা আসছে সেটা হলো যে তাদের মধ্যে অহংকার রিয়া চলে আসবে, এই আশঙ্কায় তিনি নিজেও ছেড়ে দিলেন। সুবহান আল্লাহ। আল্লাহ রসুলের চরিত্র যে কত সুন্দর, কত বিনয়ী। তিনি স্ত্রীদেরকে বিদায় করে দিতে পারতেন যে তোমরা সবাই যাও, টেন্ট উঠায় নাও, কিন্তু তিনি নিজের টেন্টটা তুলে নিলেন, সাথে সাথে তাদেরটাও তুলে নিলেন, যাতে তাদের মনে কোনো দুঃখ না আসে, কোনো কমপ্লেন না আসে। এবং ওইটা তিনি যেহেতু উনি মানে শুরু করে দিয়েছেন, সেজন্য রমজান শাওয়াল মাসের 10 দিন তিনি সেটাকে ওই কাজা হিসাবে সেটাকে তিনি পালন করে নিলেন। সুবহান আল্লাহ তাআলা। তাইলে এই হাদিসগুলা থেকে আমাদের কাছে পরিষ্কার হয়ে গেল যে মহিলাদের জন্য এতেকাফ মসজিদে যদি সুযোগ সুবিধা থাকে তাহলে সেটা সম্ভব। কিন্তু মনে রাখা প্রয়োজন, ইসলামের কোনো বিষয় নিয়ে আমরা যেন কোনো অবস্থায় বাড়াবাড়ি করতে না যাই। যার সংসারে ছোটো বাচ্চা কাচ্চা আছে, যার সংসারে সমস্যা আছে, তারা যেন কোনো অবস্থায় মানে সংসারের ঝামেলা রেখে, সংসারকে সমস্যায় রেখে আমরা যেন এই কাজটা কেউ যেন না করেন। যাদের বয়স হয়েছে বা বাচ্চারা একটু বড় হয়ে গেছে, স্বামী সহ উনি মসজিদে যেতে পারেন, এই ধরনের সুযোগ সুবিধা হলে কোনো মানে অসুবিধা নেই, তখন তারা সুবিধা অনুযায়ী বসতে পারেন। তবে জায়েজ ইসলামে, এবং মসজিদে যদি অবস্থান করেন আর এতেকাফ করেন তাহলে তখন খুব বেশি যে অনুভূতি সৃষ্টি হবে, আবেগ সৃষ্টি হবে যে এতেকাফটা কী জিনিস এবং এর মূল্যটা কী, সেটা মানে মর্মে মর্মে উপলব্ধি করা তখন সম্ভব হবে। তো ইনশাআল্লাহ এবারে আমিও চাইতেছি, আমি মসজিদে মানে আমাদের মসজিদে রুম আছে, আলাদা প্রাইভেসি রক্ষা করা যাবে, এবং আমার স্বামীও তিনি 10 দিনের জন্য এতেকাফে আছেন এবং তিনি খুব খুশি। আমি বলছি যে মানে একটা রুম ম্যানেজ হবে, তো উনি মসজিদ থেকে আমাকে জানাইছেন খুশি হয়ে যে ওনারা বাইরে আলাপ করতেছেন, আমার জন্য একটা রুম ঠিক করতেছেন। তো যেহেতু আমার স্বামীর অনুমতি আছে, উনি নিজেও খুশি, তো আমার ইচ্ছা যে আগামীকালকে আমি এতেকাফে যাব মসজিদে। তো আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুন। এবং যা আলোচনা করলাম শবে কদর, ইতেকাফ, পুরা মাস ব্যাপী রমজানের গুরুত্ব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের সবাইকে এর উপর আমল করার তৌফিক দিন। আমাদের সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুন। আমরা সবাই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে